কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফলাফল সকলেই জেনেছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিপা আহমেদ 50,049টি ভোট পেয়ে জয়লাভ করেছেন। ভারতীয় জনতা পার্টির প্রার্থী এখানে 52,710টি ভোট পেয়েছেন। গত লোকসভা নির্বাচনে যেখানে 63,245টি ভোট পেয়েছিলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী, সেখান থেকে প্রায় তাদের 11,000 ভোট কমেছে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তারা প্রায় ডেলি প্যাসেঞ্জারি করেছেন এই কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনকে পাখির চোখ করে। তারা বলেছিলেন হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে গেছে, এখানে 41-42% হিন্দু ভোট রয়েছে। সেখানে তারা শুধুমাত্র হিন্দু এলাকাতে প্রচার করেছেন। এই কালীগঞ্জ বিধানসভা নির্বাচনের উপনির্বাচনের ফলাফল যদি একটু বিশ্লেষণ করা যায় তাহলে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে কতটা হিন্দুরা সংঘবদ্ধ হয়েছেন। সংঘবদ্ধ হয়ে ভারতীয় জনতা পার্টিকে এমন রাজনৈতিক বাঁশ দিয়েছেন, সেই বাঁশ নিয়ে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা ছোটাছুটি করছেন। শুধু কালীগঞ্জেই দেয়নি, গোটা ভারতবর্ষে যে উপনির্বাচনের ফলাফল এসেছে সেখানে কিন্তু সব জায়গাতেই ভারতীয় জনতা পার্টি ভোটের নিরিখে পিছিয়ে রয়েছেন। গুজরাটের মতো জায়গাতেও উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী পরাজিত হয়েছেন, পাঞ্জাবেও পরাজিত হয়েছেন, কেরলেও পরাজিত হয়েছেন, পশ্চিমবঙ্গে তো একেবারে যেভাবে মুখ থুবড়ে পড়েছেন তাতে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার কোন লজ্জায় মানুষের কাছে যাবেন? সত্যি মানুষের সহ্যের সীমা রয়েছে। গত কয়েকদিন ধরে ধর্ম ধর্ম করে, হিন্দু হিন্দু করে এমন সনাতনী এই শুভেন্দু অধিকারীরা সেজেছিলেন, বাংলার মানুষ কিন্তু সেই ফেক হিন্দু, ফেক সনাতনীকে উচিত শিক্ষা দিয়েছেন। শুভেন্দু অধিকারী বার 3-4 গেছিলেন, সুকান্ত মজুমদারও বার 4 গেছিলেন। সুকান্ত মজুমদার আবার সেখানে নাইট স্টে পর্যন্ত করেছিলেন, কারণ হিন্দু ভোটকে নাকি ঐক্যবদ্ধ করছিলেন। কতটা দম্ভ! গণতন্ত্রে শুধুমাত্র হিন্দু এলাকাতে প্রচার করতে গেছিলেন, সেখানের মানুষ এমন গণতন্ত্রের ভোট বাক্সে চত্থাপ্পড় ভারতীয় জনতা পার্টির এই শুভেন্দু আর সুকান্তকে মেরেছেন। তাতে কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনে যথেষ্ট সিঁদুরে মেঘ দেখছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব। আপনাদের একটুখানি কালীগঞ্জের ফলটা দেখাই, যে কালীগঞ্জে হিন্দু ভোট হচ্ছে 1,10,000, 66% ভোট পড়েছে হিন্দু ভোট, সেখানে 72,600, কিন্তু ভারতীয় জনতা পার্টি পেয়েছে মাত্র 52,710টি ভোট। তাহলে বুঝতে পারছেন 20,000 ভোট কোথায় চলে গেল। 20,000 ভোট গেছে, তার জন্য বড় অঙ্কের টিচার হতে হয় না। সেই ভোটটি পেয়েছেন আলিপা আহমেদ। আলিপা আহমেদ তার যে ভোটের রেজাল্ট, তিনি প্রায় 50,049টি ভোটে জয়লাভ করেছেন। আগের বারে তৃণমূল কংগ্রেস 94,649টি ভোট পেয়েছিল লোকসভা নির্বাচনে। ভারতীয় জনতা পার্টি সেখানে 63,245টি ভোট পেয়েছিল এই কালীগঞ্জ বিধানসভায়। তাহলে বোঝা যাচ্ছে পরিষ্কার হিসাব যে প্রায় 11,000 ভোট ভারতীয় জনতা পার্টির কমেছে। আর একটা পরিসংখ্যান আপনাদের বলি, এই শুভেন্দু অধিকারীর রাজত্বে 11টি উপনির্বাচন হয়েছে। 11টি উপনির্বাচনেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। তার মধ্যে ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হয়েছে রায়গঞ্জ, সেটা বিজেপির আসন ছিল, সেখানে কৃষ্ণ কল্যাণী জয়লাভ করেছেন। রানাঘাট আসনে সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছে, সেটাও ভারতীয় জনতা পার্টির ছিল। বাগদা আসনে ভারতীয় জনতা পার্টির হাত থেকে ছিনিয়ে নিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। আর মাদারিহাট আসন, সেটাও মনোজ টিগ্গা গত বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছেন, সেই আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। অর্থাৎ 11টি উপনির্বাচনে 11টি তৃণমূল কংগ্রেসের
দখলে এসেছে। শুভেন্দু অধিকারী গত কয়েকদিন ধরে হিন্দু হিন্দু সনাতনী সনাতনী করে যে প্রচার করছিলেন, বাংলার মানুষ যে এই বাইনারি পলিটিক্স কোনো মতেই পাত্তা দেন না, হিন্দু মুসলমানের লড়াই বাংলার মানুষ যে পছন্দ করেন না, বাংলার মানুষ কিন্তু আবারও প্রমাণ করলেন স্বামী বিবেকানন্দের আদর্শ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ, নজরুল ইসলামের আদর্শ। নজরুল ইসলাম তিনি জাতিতে একজন সংখ্যালঘু ছিলেন, কিন্তু তিনি হিন্দু মুসলমানের কোনোদিন বিভেদ করেননি। বাংলা হচ্ছে সংস্কৃতির মাটি, এখানে বহুত্ববাদের বসবাস, এখানে বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে থাকেন, তারা দুর্গাপুজো করেন একসাথে, তারা ঈদ পালন করেন একসাথে। অর্থাৎ এই বহুত্ববাদের এলাকায় ভারতীয় জনতা পার্টি গুজরাট উত্তরপ্রদেশের মতো বিভাজন তৈরি করার চেষ্টা করেছিলেন হিন্দু মুসলমানে, কিন্তু এখানে সংখ্যালঘু অধ্যুষিত এই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি যত দিন যাচ্ছেন ততই পিছিয়ে পড়ছেন। এখানে তো 30-32% সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বাস, তবু কেন ভারতীয় জনতা পার্টি প্রতিটি পর্বেই ধাক্কা খাচ্ছেন? তা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির এই নেতাদের জন্য। যেভাবে ধর্মে ধর্মে বিভাজনের সৃষ্টি করছেন, তার জন্যই কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে এতটা ক্ষয়িষ্ণু হচ্ছে। অন্যদিকে আজকে একটি ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক। তৃণমূল কংগ্রেসের কর্মীরা যখন আনন্দ উৎসব করছিলেন, একটি বোমের আঘাতে একটা তরতাজা 10 বছরের মেয়ের তার মৃত্যু হয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনায় যারা যুক্ত তাদের অবিলম্বে খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। অন্যদিকে আজকের কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন, ভারতীয় জনতা পার্টির কপালে আরো একটা ঠক্কর দিল যে 26-এর বিধানসভা নির্বাচনে যদি হিন্দু মুসলমানের বিভেদ করার চেষ্টা করেন, তারা যেভাবে ধর্মে ধর্মে বিভাজনের চেষ্টা করছেন তা কিন্তু বাংলার মানুষ খুব একটা মেনে নেননি। আর পশ্চিমবঙ্গের মানুষ যে শিক্ষা ভারতীয় জনতা পার্টিকে দিয়েছেন তা দিনের আলোর মতো পরিষ্কার। সেখানে যে পরিসংখ্যান তুলে ধরলাম যে সেখানে হিন্দু ভোট যদি একত্রিত হতো তাহলেও তো 72,600 ভোট পেত ভারতীয় জনতা পার্টি। কেন 52,000-এ তারা থেমে গেল? কেন 20-22 ভোট তাদের কাছ থেকে হাতছাড়া হলো? তার মূল কারণ হচ্ছে ধর্মে ধর্মে বিভাজন বাংলার মানুষ মেনে নেননি। যে জায়গাটায় উপনির্বাচন হয়েছে তারই মধ্যে পড়ে পলাশী। এই পলাশী ইংরেজ আমলে এবং মোগল আমলে বহু রক্তাক্ষয়ী লড়াই দেখেছেন। এখানের মানুষ কিন্তু ধর্মে ধর্মে বিভাজন যে চান না তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। তাই কালীগঞ্জের মানুষ ভারতীয় জনতা পার্টিকে আরো একবার উচিত শিক্ষা দিলেন যে 26-এর বিধানসভা নির্বাচনে ধর্মে ধর্মে বিভাজন করতে হলে ভারতীয় জনতা পার্টি 77 নয় 70 নয় 2 অঙ্কের সংখ্যাতে পৌঁছাতে পারবেন কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।